সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং আজকে যারা আমাদের সাথে যুক্ত আছেন, সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন এই প্রত্যাশা করি। আহমদ ওয়ান একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি বিষয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই প্রস্তুত হও এবং যারা আমাদের সাথে যুক্ত আছো তারা তোমরা সবাই তোমাদের নাম, রোল, শ্রেণী, শাখা উল্লেখ করবে, তাহলে আমরা বুঝতে পারবো কারা কারা আমাদের সাথে যুক্ত আছে। তো আমি এখন মূল আলোচনায় চলে যাই। আজকে আমাদের আলোচ্য বিষয় আমি আগেই বোর্ডে লিখে দিয়েছি, ত্রিকোণমিতি। একটা গ্রিক অক্ষর ট্রাই মানে হলো 3, গণ অর্থ ধার মানে বাহু, এবং মেট্রন অর্থ পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি অর্থ দ্বারায় একটা ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে যে সম্পর্ক, একটা ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক বিষয়ে গণিতের যে শাখায় আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় ত্রিকোণমিতি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখনই আমার মূল আলোচনায় চলে যাব। তো আমি বোর্ডে একটা চিত্র আঁকবো, তোমরা সবাই একটু লক্ষ্য করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি বোর্ডে একটা ত্রিভুজ এঁকেছি, ত্রিভুজ POM। সেই ত্রিভুজের POM কোণ একটা সূক্ষ্ম কোণ, সেই কোণটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করব, থিটা। তাহলে ত্রিভুজ POM একটি সমকোণী ত্রিভুজ। চিত্র কি লিখে দেব? সমকোণী ত্রিভুজ যার এম কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি এবং POM কোণ সমান থিটা। তো বন্ধুরা লক্ষ্য করবে, থিটা কোণের যে বিপরীত দিকের বাহু, এটাকে বিপরীত বাহু বলা যায়। আমরা আগে লম্ব বলতাম, আরও আধুনিকভাবে বলতে গেলে এটাকে বিপরীত বাহু বললে ভালো হয়। আর থিটা কোণের সন্নিহিত বাহু, এটাকে আমরা ভূমি নামে চিনি। আর সমকোণ M, তার বিপরীত বাহু অতিভুজ। এই 3টি বাহু আগে আমাদের চিনতে হবে। সমকোণী ত্রিভুজের 3টি বাহু, যে সমকোণ M, সেই সমকোণের বিপরীত দিকের বাহুকে আমরা অতিভুজ বলবো। আর যে কোণটা নিয়ে আমি আলোচনা করছি, থিটা কোণ, তার বিপরীত বাহুকে আমরা লম্ব ধরব, আর সেই কোণের সন্নিহিত বাহুকে ভূমি ধরব। এখন এই ত্রিকোণমিতির যে মূল যে কথাগুলি, সেই কথাগুলি আমি বলছি। তোমরা জানো বন্ধুরা, ত্রিকোণমিতির মোট 6টা অনুপাত। 1 নম্বর অনুপাত সাইন। তো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এটাকে আরও আধুনিক ভাষায় বলা যায় বিপরীত বাহু বাই অতিভুজ। তো লম্ব আমাদের হলো PM, আর অতিভুজ লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য OP। এবার cos থিটা ভূমি বাই অতিভুজ, অতিভুজ
তো ভূমি এখানে OM আর অতিভুজ OP tan থিটা লম্ব বাই ভূমি তো আমাদের লম্ব PM আর ভূমি OM। আরও তিনটা অনুপাত আমাদের আছে কোসেক, আমাদের আছে সেক, আমাদের আছে টেন। বলে রাখা ভালো, সাইনের বিপরীত হলো কোসেক, কজের বিপরীত সেক, টেনের বিপরীত কট। তো বাকি তিনটে অনুপাত আমি লিখতে চাচ্ছি না, যেহেতু হাতে সময় কম, তোমরা বুঝে নেবে। আমি তিনটে অনুপাত লিখেছি এখানে। আমাদের ত্রিকোণমিতির অনুপাত 6টি, আমি এখানে বোর্ডে 3টি উল্লেখ করেছি। আরও 3টি অনুপাত রয়ে গেল, আমি পরবর্তী আলোচনায় সেটা বোঝাবো তোমাদেরকে। তো পরবর্তী ধাপ আলোচনার আমাদের এই অনুপাতগুলি তোমাদেরকে সহজে মনে রাখার জন্য একটা কৌশল আজকে তোমাদের শিখাবো আমি। এটাকে বলা হয় ষড়ভুজ, সুপার ষড়ভুজ বলা হয় এটাকে। সুপার ষড়ভুজ, একটা ষড়ভুজ আমরা আঁকবো এখন বোর্ডে। দেখো, তোমরা একটু জিনিস খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এই ষড়ভুজের যদি মাঝখানে আমি এরকম একটা সীমারেখা টেনে দেই, দেখবে ডান দিকের সবগুলি সামনে সি আছে, কস, কট, কোসেক, মনে রাখার সুবিধার জন্য। এখন আমি কোনাকুনি যোগ করে দিব। তো কোনাকুনি যোগ করে দেওয়ার পরে আমরা যদি এখন মাঝে একটা 1 আছে কল্পনা করি, মাঝে একটা 1 আছে, তাহলে বন্ধুরা একটু লক্ষ্য করবে তোমরা, এই ষড়ভুজ দিয়ে আমরা কি বোঝাতে চাই। এখানে এই সাইন এবং কোসেক গুণ করলে 1 হবে। মাঝে দেখো একটা 1 আছে আমাদের, 1। তাহলে আমি লিখতে পারবো 1 নাম্বার সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1। এটা মনে রাখার অনেক সুবিধা, এটা জানলে। সাইন এবং কোসেক গুণ করলে 1 হয়ে যাবে। এখন যদি আমরা ইচ্ছা করি যে আমি সাইনের মান বের করব, তাহলে দেখো সাইন থিটা সমান এই কোসেক বাম দিকে আছে গুণ, ডানে ভাগ হয়ে যাবে 1/কোসেক। তাহলে এখানে আরেকটা সূত্র এখানে এসে গেল যে 1/কোসেক মানে কোসেকের বিপরীত, কোসেকের বিপরীত হলো সাইন। একইভাবে যদি আমরা এখন কোসেকের মান বের করতে চাই, কোসেক সমান 1/সাইন, তাহলে কি হলো 1/সাইন মানে সাইনের বিপরীত, সাইনের বিপরীত কোসেক। একইভাবে 4 নাম্বার আমরা যাব, ট্যান এবং কটের গুণফল 1। আর বাকিটা আমি দেখাইতে চাই না। আমরা ইচ্ছা করলে এখান থেকে ট্যানের মান বের করতে পারবো। ট্যান সমান 1/কট, আমরা কটের মান বের করতে পারবো 1/ট্যান। নিশ্চয়ই শিক্ষার্থী তোমরা বুঝতে পারতেছো, এখানে ট্যান এবং কট গুণ আকারে আছে। যদি ট্যানের মান বের করতে চাই, তাহলে বাম দিকের কট বাম দিকে গুণ আকারে আছে, ডানে গেলে ভাগ হয়ে যাবে, 1/কট হয়ে যাবে। আবার কটের মান বের করতে চাইলে ট্যান ডান দিকে যাবে ভাগ হয়ে। এবার আমরা দেখি সেক এবং কস, কস আগে লিখি, কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু 1। বন্ধুরা দেখো, কস এবং সেক গুণ করলে 1 পাওয়া যায়। যদি আমরা কজের মান বের করতে চাই, তাহলে এই বাম দিকের সেক গুণ আকার আছে, ডানে গিয়ে কী হবে, ভাগ হয়ে যাবে। আবার সেকের মান বের করতে গেলে একইভাবে কস ভাগ হয়ে যাবে।
ঠিক আছে বন্ধুরা, তাহলে আমাদের ত্রিকোণমিতির যে 6টি অনুপাত, সেই অনুপাত আমি এটাই বলতে চাইতেছি, সাইনের বিপরীত কোসেক, আবার কোসেকের বিপরীত সাইন, এই তথ্য থেকে আমরা সেটা জানতে পারবো। আবার একইভাবে টেনের বিপরীত কট, কটের বিপরীত টেন এখান থেকে জানা যাবে। আবার কজের বিপরীত সেক, সেকের বিপরীত কস এখান থেকে জানা যাবে। এখন আরেকটা বিষয় আমি বলবো, এই সুপার ষড়ভুজ থেকে এটা মুছে ফেলছি আমি। যদি ঘড়ির কাঁটার দিকে যাই, আমি ক্লক ওয়াইজ যাই, 1 নাম্বার ট্যান থিটা, একটু খেয়াল করবে বন্ধুরা, টেনের পরে আছে সাইন, তারপর আছে কস। আমি ঘড়ির কাঁটার দিকে যাব, তাহলে সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা। 2 নাম্বার সাইন থিটা, সাইনের পরে আছে কস, তারপর আছে কট, তাহলে কি হবে আমাদের কস থিটা বাই কট থিটা। 3 নম্বরে আমরা যাব কস, কস থিটার বেলায় কজের পরে আছে কট, তারপর আছে কোসেক, তাহলে হবে কট থিটা বাই হবে কোসেক থিটা। এইভাবে আমরা 4 নম্বরে আমরা যাব কট থিটা। তো কটের পরে আছে কোসেক এবং সেক, তাহলে আমরা কি পাবো, কোসেক থিটা বাই সেক থিটা। 5 নাম্বার কোসেক, কোসেকের পরে আছে সেক এবং টেন, তাহলে আমি পাবো সেক থিটা বাই টেন থিটা। 6 নম্বরে আছে সেক থিটা, সেক থিটা সমান হবে টেন থিটা বাই সাইন থিটা। যদি আমরা এই সূত্রটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিতে চাই, তাও হবে। শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা এই সূত্রটাকে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেটা ঘড়ির কাঁটার দিকে ক্লক ওয়াইজ, যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেতে চাই অ্যান্টি ক্লক ওয়াইজ, তাও হবে। আমি একটা দেখাই দিব, যেহেতু আমাদের হাতে সময় কম, আমি তো বিস্তারিত বলতে পারবো না আজকে আর। ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেতে চাই, তাহলে কি হবে, সেক বাই কোসেক। এইভাবে আমরা টেনের পরে সেক, এরপরে কোসেক, এরপরে কট, এরপরে কস, এরপরে সাইন, একটার পর একটা বের করতে পারবো আমরা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো, বাসায় নিয়ে যারা প্র্যাকটিস করবে। আরেকটা কথা বলার আছে আমার, এখন যদি আমি ঘড়ির কাঁটার দিকে যাই, ক্লক ওয়াইজ যাই, তাহলে এটা তো কালি শেষের দিকে, কালি কম দেখা যায় না, লেখা দেখা যায় বড়, ঠিক আছে। শিক্ষার্থী বন্ধুরা, এবার নতুন একটা সূত্র শেখাবো তোমাদেরকে আমি সে সূত্রটা হলো, একটা ত্রিভুজ কল্পনা করব আমরা। এটাকে একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ, 3টা ত্রিভুজ নিয়ে কাজ করব। আমরা যাব ঘড়ির কাঁটার দিকে, এরকম তীর চিহ্ন দিব, তাহলে বুঝতে পারবা যে আমরা ঘড়ির কাঁটার দিকে যাচ্ছি। এরকম তীর চিহ্ন ঘড়ির কাঁটার দিকে ক্লক ওয়াইজ। তো ক্লক ওয়াইজ যখন যাব আমরা বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 3টা ত্রিভুজ নিয়ে কাজ করব। একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ। আমরা যাব ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটার দিকে, তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, স্কোয়ার করতে হবে এখানে। সাইন স্কোয়ার, দেখো তোমরা, সাইন স্কোয়ার, এরপর আছে কস স্কোয়ার, ইকুয়াল টু মাঝে আছে 1, তাহলে আমি লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই যে মাঝখানে 1 আছে আমাদের, 1। এখন যদি আমরা চাই, এখান থেকে আমরা সাইন স্কোয়ারের মান বের করতে পারবো। কিভাবে? এই কস স্কোয়ার বাম দিকে আছে প্লাস, ডানে গেলে মাইনাস হয়ে যাবে বন্ধুরা। তাহলে আমি কস স্কোয়ারের মান, সাইন স্কোয়ারের মান পেয়ে গেলাম। এবার আমি কস স্কোয়ারের মান বের করতে পারবো কিভাবে? এই বাম দিকের সাইন আছে প্লাস, ডানে গেলে মাইনাস হয়ে যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার।
তাহলে এইভাবে আমরা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1 এই সূত্র থেকে আমরা আরও দুটি সূত্র আনতে পারবো। এবার আসো 4 নাম্বার। এই যে একটা ত্রিভুজ আছে এখানে দেখো মাঝে আছে 1, এরপর আছে কট, এরপর আছে কোসেক। তাহলে আমি লিখতে পারবো 1 প্লাস কট ইকুয়াল টু কোসেক। এই পদ্ধতি জানলে তোমাদের সূত্র মুখস্থ করা লাগবে না, শুধু কৌশলটা জানতে হবে। এখান থেকে আমরা ইচ্ছা করলে আমরা আরেকটা সূত্র বের করতে পারি, কোসেক মাইনাস কট। কীভাবে? এই বাম দিকের কট আছে প্লাস, ডানে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এইরকম হবে বিষয়টা, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1। আরও একটা সূত্র আছে, এখান থেকে কটের মান বের করা যাবে। কট সমান কত হবে? শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করবে, এই কট বাম হাতে আছে, আমি বাম হাতে রেখেছি। তাহলে বাম হাতের যে প্লাস 1টা এবার ডান দিকে চলে যাবে, কোসেক স্কোয়ার মাইনাস 1 হয়ে যাবে। আরেকটা সূত্র আছে নাম্বার 7। এই যে ত্রিভুজ এখানে লক্ষ্য করবে tan মাঝে আছে 1, আমি লিখতে পারবো tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু সেক স্কোয়ার। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, এই যে ক্লক ওয়াইজ বলেছিলাম, ঘড়ির কাঁটার দিকে বলেছিলাম, টেনের পরে 1 আছে মাঝে, তাহলে tan স্কোয়ার tan স্কোয়ার থিটা প্লাস 1 সমান হবে কত? সেক স্কোয়ার থিটা। এখান থেকে আমরা টেনের মান বের করতে পারবো। কিভাবে পারবো? এই যে বাম দিকের 1 আছে প্লাস, ডানে পাঠাইলে মাইনাস হয়ে যাবে, তাহলে tan স্কোয়ার সমান সেক স্কোয়ার মাইনাস 1। আরেকটা সূত্র এখান থেকে আনা যাবে, এই বাম হাতের tan ডানে পাঠাই দিলে হবে সেক স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেক স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে বন্ধুরা এই ক্লক ওয়াইজ আমরা হিসাব করলে, ক্লক ওয়াইজ বিবেচনা করলে আমরা এই 9টি সূত্র এখান থেকে পেতে পারি। দেখা যায়। যদি আমরা এন্টি ক্লক ওয়াইজ যাই, ঘড়ি কাঁটার বিপরীত দিকে যাই, আবার ওই সূত্রগুলো আসবে, কিন্তু সেটা আজ দেখানো সম্ভব হবে না। যদি কোনো দিন সময় পাই তাহলে আবার দেখাবো। এটা এন্টি ক্লক ওয়াইজ যেতে পারি আমরা, গেলেও এই সূত্র চলে আসবে, কিন্তু সেই সময় আজকে পাবো না। আমি চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে। পরবর্তী আলোচনা, শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী আলোচনা, যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আমাদের ত্রিকোণমিতির 9.1 এবং 9.2 দুইটি চ্যাপ্টার। তো 9.1-এর প্রাসঙ্গিক আলোচনা আমি শেষ করেছি। 9.2-এর একটু আলোচনা করে আমি মূল আলোচনায় চলে যাব, মূল প্রসঙ্গে চলে যাব। সৃজনশীল একটা অঙ্ক দেবো আমি করতে। তো 9.2 সম্বন্ধে বলতে হলে একটা কথা বলি আমি। এটা আমরা 0 ডিগ্রি মনে করব এটাকে, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এটাও যাবে ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটার দিকে। আচ্ছা, এখানে একটা ছক করব আমি। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র। তোমাদের 9.2-এর অঙ্ক করতে গেলে এই সূত্র তোমাদের লাগবেই লাগবে। এই জন্য তোমরা আশা করব সবাই ভালো মতো শুনবে কথাগুলি এবং বোঝার চেষ্টা করবে। এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, শেষে 90 ডিগ্রি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ঘরটা একটু ছোট হয়েছে তো, ঠিক করে দিয়ে এবার। না, ঘরটা সমান হয়নি তো।
এটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি সাইন। আমরা ফার্স্টে আলোচনা করব সাইন নিয়ে। সাইন 0-র মান কত? এখানে সূত্র হলো √x/2। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করবে, এই যে 0 ডিগ্রি কোণের মান বের করব, দেখো 0 ডিগ্রি কোণের মান বের করার সময় লক্ষ্য করব ঘড়ির কাঁটার দিকে আমাদের এই যে কনিষ্ঠ আঙ্গুল, তারপরে আর কোনো আঙ্গুল নাই। তাহলে না থাকলে আমরা এখানে লিখবো 0, √0/2। আর √0 মান 0, তাকে 2 দিয়ে ভাগ করব, 0/something সমান 0। তাহলে সাইন 0-র মান হলো আমাদের 0। এবার আসো সাইন 30-র মান বের করব। তাহলে সাইন 30 মান যে অবস্থানে আছে সেই আঙ্গুলের থেকে ডান দিকে একটা আঙ্গুল আছে আমার, তাহলে এখানে লিখবো 1, √1। এবং 1কে রুট করলে 1 হয়ে যায়। তাহলে সাইন 30 মান কত পেলাম আমরা? হাফ পেলাম। এবার আমরা বের করব সাইন 45 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা দেখো 45 ডিগ্রির পরে আমাদের দুইটি আঙ্গুল আছে ডান দিকে, তাহলে এখানে আমি লিখবো 2, √2। আর √2 লেখার পরে একটা 2 আছে নিচে, এটাকে ভাঙলে দুইটা √2 লেখা যায়, একটা কাটা যায়, 1/√2 হয়। তাহলে সাইন 45 1/√2। এবার আসবে সাইন 60-র মান। শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করবে 60 ডিগ্রি যে আঙ্গুলের সাথে আমরা ইন্ডিকেট করছি তার আগে ডান দিকে আমাদের 3টি আঙ্গুল আছে। তাহলে আমরা এখানে লিখবো √3, নিচে হবে 2, সাইন 60-র মান √3/2। এটা একটু ভালো মতো বুঝলে তোমাদের কিন্তু পরীক্ষার হলে গিয়ে আর বিব্রত হইতে হবে না, পাশের বন্ধুকে জিজ্ঞেস করতে হবে না। এরপরে 90, সাইন 90-র মান বের করবো আমি। 90 ডিগ্রি যে আঙ্গুলের মধ্যে নির্দেশনা করা আছে, নির্দেশিত আছে, তার আগে আমাদের ডান দিকে আছে 4টা আঙ্গুল, তাহলে আমি এখানে 4 লিখবো। √4কে √4 করলে হয় 2, তাকে 2 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে সাইন 90 হলো 1। এবার কজের মান বের করব। কজের মান হবে অ্যান্টি ক্লক ওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমি একটা দেখাই দিব কিভাবে। যদি আমি cos 0 ডিগ্রি মান বের করতে চাই, শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করবে এই 0 ডিগ্রির বাম পাশে কয়টা আঙ্গুল আছে? 1 2 3 4টা আঙ্গুল আছে। তাহলে এখানে আমি লিখবো 4 লেখার পরে 4কে রুট করলে হবে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে হবে 1, cos 0 ডিগ্রি মান 1। আশা করি তোমরা বুঝতে পারছো এবং বাকিগুলো বের করতে পারবে। cos 0 বের করে দিছি আমি, তোমরা 30 45 60 90 বের করতে পারবে আশা করব। হাতের সময় একদম কম, আমি মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকের সৃজনশীল বস্তু আমি বোর্ডে লিখে দেব, তোমরাও লিখে নাও। আজকে তোমাদের জন্য অনেক সহজ একটা অঙ্ক আমি নিয়ে এসেছি, সবাই পারবে আশা করব। সৃজনশীল প্রশ্ন। একটা ত্রিভুজ দেওয়া থাকবে, ত্রিভুজটার নাম BCD, যার শিকোণ 90 ডিগ্রি। BCর মান দেওয়া আছে 2 আর CDর মান আছে 2√3। আমাদের ক নাম্বার প্রশ্ন, tan x সমান √3 হলে sin x এর মান নির্ণয় করো। এখানে আরেকটা কথা আমাদের আছে, আর সমান, আর বড় হাতের আর সমান সাইন ওয়াই, এবং বলা আছে এ কোণ সমান 15 ডিগ্রি।
আমাদের খ নাম্বার প্রশ্ন, ডি সমান পি প্লাস পি মাইনাস কিউ এবং বি সমান পি প্লাস কিউ হলে পি ও কিউ এর মান নির্ণয় করো। গ নাম্বার প্রশ্ন, 4r² মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু আর প্লাস √3 ইকুয়াল টু 0 হলে দেখাও যে y ইকুয়াল টু 4a অথবা y ইকুয়াল টু 2a। তো বন্ধুরা, আমাদের সৃজনশীল প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। আমি এখন বোর্ডটা মুছে দিয়ে আমাদের সমাধানটা শুরু করব। তোমরা সবাই খাতায় প্রশ্নটি তুলে নাও। আমি এখনই প্রশ্নটি মুছে ফেলবো, মুছে সমাধান করে দেব। চিত্রটা লাগবে আমার। সৃজনশীল প্রশ্নের ক অংশের সমাধান আমি এখন করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখবে আমাদের কি দেওয়া ছিল। আমাদের প্রশ্নে দেওয়া ছিল tan x সমান √3। এখন আমাদেরকে জানতে হবে √3 tan কত ডিগ্রির মান, এটা আমাদের জানতে হবে। তো আমরা জানি tan 60 মান √3, tan 60 ডিগ্রি। তাহলে এখন আমাদের x এর মান আমরা বের করতে পারবো। x এর মান হবে আমাদের 60 ডিগ্রি। আর প্রশ্নে বলা হয়েছে sin x এর মান কত। তো সুতরাং sin x সমান হবে sin 60 মান কত বন্ধুরা বলতে পারবে? √3/2। এর মাধ্যমে আমাদের প্রশ্নের ক অংশের সমাধান হয়ে গেল। খুব সহজ। এবার আমরা চলে যাব প্রশ্নের খ অংশে। তো বন্ধুরা, খ অংশ আমরা যখন শুরু করব তখন এখানে যেহেতু পি প্লাস কিউ পি মাইনাস কিউ বলা আছে, আমরা চিত্রে একটু উল্লেখ করব। এইটা পি প্লাস কিউ, এটা হলো পি মাইনাস কিউ। এটা কোণের চিহ্ন ভিতরে দিলাম। এটা পি প্লাস কিউ, এটা পি মাইনাস কিউ। খ অংশে আমাদেরকে পি এবং কিউ এর মান বের করতে হবে। তো বন্ধুরা, আমরা শুরু করি। খ সমাধান। খ দেওয়া ছিল কি আমাদের? দেওয়া আছে ত্রিভুজ বিসিডি। এই ত্রিভুজ বিসিডি এর দেওয়া আছে সি কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি। আর কি দেওয়া ছিল? দেওয়া ছিল বিসি সমান 2। আর কি ছিল? সিডি সমান। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে ত্রিভুজের কয় বাহু থাকে? সবাই বলতে পারবে 3 বাহু। তো 3 বাহু থাকলে আমাদের 2 বাহুর মান দেওয়া আছে এখানে। আমরা তৃতীয় বাহুর মান বের করব। তোমাদের থেকে উত্তর প্রত্যাশা করি। এই তৃতীয় বাহুর মান বের করার জন্য বলছিলাম ত্রিভুজের 3টে বাহুর মধ্যে
দুটি বাহুর মান দেওয়া আছে, তৃতীয় বাহুর মান দেওয়া নাই। এই তৃতীয় বাহুর মান বের করার জন্য একটা উপপাদ্য আছে। কার উপপাদ্য কেউ কি বলতে পারবে বন্ধুরা? অনেকে আমার সাথে যুক্ত আছে আজকে। আমার অত্যন্ত প্রিয় একজন সহকর্মী আছে, হাফসা আপা, সবসময় আমাকে অনুপ্রেরণা দেয়। আমাদের মুস্তাফিজ স্যার আছে আমাদের সাথে, সলেমান স্যার আছে আমাদের সাথে, নীতিশ স্যার আছে আমাদের সাথে, আরেকজন মুস্তাফিজ স্যার আছে। সবাইকে আমি অভিনন্দন জানাই, শুভকামনা জানাই। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলতে পারবে আমাকে এই তৃতীয় বাহুর মানটা বের করব কার উপপাদ্য? পিথাগোরাসের। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই ত্রিভুজ বিসিডি চিকন এক সমকোণ, তাহলে অতিভুজ হবে বিডি। আমি লিখব বিডি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, বা বিডি স্কোয়ার সমান বিসির মান হলো 2, সিডির মান হলো 2√3, বা 2কে স্কোয়ার করলে হয় 4, 2কে স্কোয়ার করে 4, √3কে স্কোয়ার করলে বন্ধুরা রুট উঠে যাবে, তাহলে 3 4 12। আমি ডান দিকে যাই, 12 আর 4 যোগ করে 16, উভয় পক্ষে রুট করলে বিডি ইকুয়াল টু 4। তো বিডির মান আমরা পেয়ে গেলাম। এবার পরবর্তী আলোচনা করার আগে বোর্ডটা একটু মুছবো আমি। এখন আমাদের লাগবে বি কোণ। তো বি কোণ লাগবে আমাদের tan বি সমান, বি কোণের বিপরীত দিকে আছে সিডি বাহু আর সন্নিহিত আছে বিসি বাহু। আমরা জানি tan এর সূত্র লম্ব বাই ভূমি। লম্ব হলো সিডি, তার মান 2√3, আর ভূমি হলো বিসি, তার মান হলো 2। বি এর মান দেওয়া আছে আমাদের পি প্লাস কিউ, আর ডান দিকে কাটাকাটি করে পাবো আমি √3। তাহলে বন্ধুরা এবার দেখো, √3 পরিবর্তে লিখতে পারবো আমি tan 60। তাহলে আমাদের পি প্লাস কিউ এর মান বের হয়ে গেল 60 ডিগ্রি, 1 নম্বর সমীকরণ। এবার আমি অঙ্কের দ্বিতীয় অংশ এই ডি এর মান বের করব। এটাও আমি নিতে পারবো tan ডি। তোমরা জানো tan এর সূত্র বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু অথবা লম্ব বাই ভূমি। এখানে লম্ব হবে বিসি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটু বোঝার জন্য বলছি, আমি যখন ডি কোণ নিয়ে কাজ করব, ডি কোণের বিপরীত দিকের যে বাহু এটাকে লম্ব ধরতে হবে। আবার যখন বি কোণ নিয়ে কাজ করেছিলাম, এই বি কোণ নিয়ে কাজ করার সময় বি কোণের বিপরীত দিকে আছে সিডি, এটাকে লম্ব ধরেছিলাম। বন্ধুরা দেখো, সিডির মান 2√3, এই যেখানে 2√3 লিখেছিলাম। এখন যখন ডি কোণ নিয়ে কাজ করব, ডি কোণের বিপরীত দিকে আছে বিসি, এই বিসিকে লম্ব ধরবো, লম্ব বাই ভূমি, ভূমি হবে হলো সিডি, সিডির মান 2√3। tan ডি এর মান আমাদের দেওয়া আছে পি মাইনাস কিউ, এখানে কাটাকাটি করলে হবে 1/√3। আমাদেরকে জানতে হবে যে 1/√3 tan কত ডিগ্রি এর মান। এটা হলো tan 30 ডিগ্রির মান। তাহলে পি মাইনাস কিউ এর মান পেলাম 30 ডিগ্রি, 2 নম্বর সমীকরণ। এখন যদি আমি সমীকরণ 1 আর 2 যোগ বিয়োগ করি, তাহলে পি এবং কিউ এর মান আমরা পেয়ে যাব বন্ধুরা। সমীকরণ 1 ও 2 নং যোগ করে পাই পি প্লাস কিউ সমান 60, পি মাইনাস কিউ সমান 30। তাহলে যোগ করলে 2p সমান 90। একটা পি এর মান বের করব। পি সমান 45 ডিগ্রি। তাহলে বন্ধুরা আমরা পি এর মান পেয়ে গেছি। যদি আমি সমীকরণ 1-এ পি এর মান বসাই, নিশ্চয়ই আমরা কিউ এর মান পেয়ে যাব।
কিউ এর মান বের করার জন্য সমীকরণ 1 এ সমীকরণ 1 নং এ পি প্লাস কিউ সমান 60 ডিগ্রি পি এর মান 45 প্লাস কিউ কিউ ইকুয়াল টু 15 ডিগ্রি। তো আমাদের অ্যান্সার হবে পি সমান 45 ডিগ্রি এবং কিউ সমান 15 ডিগ্রি। এবার আমাদের বাকি আছে গ নাম্বার প্রশ্ন। বন্ধুরা সবাই তুলে নাও খাতায়, আমি বোর্ডটা মুছে আমি গ নাম্বারটা করে দিব, যেহেতু আমাদের হাতের সময় একদম কম। আমি এখনই গ নাম্বারটা করে দিচ্ছি তোমাদেরকে। সমাধান গ, আমাদের একটা সমীকরণ দেওয়া আছে। আমি তোমাদের সামনে এখন সমীকরণটি তুলছি। একটা সমীকরণ দেওয়া আছে আমাদের, 4r² মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু r প্লাস √3 ইকুয়াল টু 0। এবার বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছ, এই যে ব্র্যাকেটের ভিতরে 2 প্লাস 2√3 আছে, বাইরে আছে r, এই 2 প্লাস 2√3 কে r দিয়ে গুণ করব, টোয়াইস r মাইনাস 2√3r প্লাস √3 ইকুয়াল টু 0। টোয়াইস r কমন নেব, থাকবে 2r মাইনাস 1, √3 কমন নিব, থাকবে 2r মাইনাস 1 ইকুয়াল টু 0। টোয়াইস r কমন নিয়েছি, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, এদিকে টোয়াইস r কে টোয়াইস r দিয়ে ভাগ করলে হবে 1, √3 কমন নিয়েছি, থাকবে টোয়াইস r, এখানে প্লাস চিহ্ন আছে, মাইনাস সাইন কমন নেওয়ার জন্য চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস হয়ে যাবে, টোয়াইস r মাইনাস 1, বা টোয়াইস r মাইনাস 1 কমন নিলে থাকবে আমাদের টোয়াইস r মাইনাস √3 ইকুয়াল টু 0। আমি ডান দিকে লিখব, যখন দুইটি সংখ্যার গুণফল 0 হয়, যে কোনো একটিকে 0 ধরতে হবে। আমি লিখব হয় টোয়াইস r মাইনাস 1 ইকুয়াল টু 0, টোয়াইস r ইকুয়াল টু 1, r ইকুয়াল টু হাফ। r এর মান দেওয়া ছিল আমাদের, r এর মান দেওয়া ছিল প্রশ্নে সাইন y, তাহলে আমি লিখবো এখানে সাইন y সমান হাফের পরিবর্তে লেখা যাবে সাইন 30, তাহলে আচ্ছা, বা y ইকুয়াল টু 30 ডিগ্রি, দেখা যাচ্ছে না, ডান দিকে যাচ্ছি আমি, y ইকুয়াল টু 30 কে লেখা যায় 2 ইন্টু 15 ডিগ্রি, 15কে 2 দিয়ে গুণ করলে 30 হয়, তাহলে এই 15 ডিগ্রির মান কিন্তু দেওয়া আছে a, আমি লিখতে পারবো টোয়াইস a। একটা মান আমরা পেয়ে গেলাম, আমরা y এর একটা মান পেয়ে গেলাম, 30কে লিখেছি 2 ইন্টু 15, 15 দুগুণে 30 হয় বন্ধুরা। আর এই 15 ডিগ্রির মান আমাদের উদ্দীপকে বলা আছে a, সেজন্য আমি 15 পরিবর্তে a লিখেছি, y এর মান পেয়েছি আমি টোয়াইস a। পরবর্তী অংশ, প্রথম উৎপাদক সমান 0 ধরেছি, এখন আমি এখানে একটু মুছবো, মুছে দ্বিতীয় উৎপাদককে 0 ধরবো। দ্বিতীয় উৎপাদকে যেটা টোয়াইস r মাইনাস √3, অথবা হবে এখানে, অথবা টোয়াইস r মাইনাস √3 ইকুয়াল টু 0, টোয়াইস r সমান √3, একটা r এর মান কম হবে, √3 কে 2 দিয়ে ভাগ হবে, এটা এখন মুছে ফেলছি আমি। r এর মান দেওয়া আছে আমাদের সাইন y, আর √3 হবে, √3 মান হবে সাইন 60 মান।
সাইন 60 আমরা জানি সাইন 60 সমান √3/2 সাইন 60 ডিগ্রি সমান √3/2। এখন ওয়াই সমান 60 ডিগ্রি 60কে লেখা যায় 4 × 15, আর এই 15-র মান আমাদের উদ্দীপকে দেওয়া আছে a, তাহলে 4a। তো বলেছিল যে দেখাও ওয়াই সমান 4a অথবা 2a। অ্যান্সারটা আমি এইভাবে লিখব, সুতরাং ওয়াই সমান 4a অথবা টোয়াইস a দেখাইতে বলছে, SHOWED শুট। সেই সাথে আমাদের আজকের আলোচনা শেষ হলো। শিক্ষার্থী বন্ধুরা যে যেখানে আছো সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।